পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলেছেন, আমরা এবার পূর্ব দিক থেকে ভারতকে আঘাত করব। এই বক্তব্যকে অনেকেই পাকিস্তানের যুদ্ধনীতির একটি নতুন রূপ বলে মনে করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পূর্ব দিক বলতে তারা কী বোঝাচ্ছেন? দক্ষিণ এশিয়ার ভূগোল জানলে পরিষ্কার যে পাকিস্তানের পূর্ব সীমান্তে ভারত আছে, কিন্তু কোনোভাবেই পাকিস্তান ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ করতে পারে না। তবে কি তারা বাংলাদেশের মাটি ব্যবহার করতে চায়? এই প্রশ্নটা নিছক রাজনৈতিক তত্ত্ব নয়, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যৌথ সামরিক মহড়ার চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক দার এই আগস্টেই বাংলাদেশে সফরে আসছেন। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের কড়া বার্তা দিয়ে বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটি নিশ্চয়ই ভারত ডিসাইড করবে না। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ এবং গোটা অঞ্চলের জন্য কি বার্তা দিচ্ছে? বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যদি ভারতে অভিযান চালায়, তখন ভারত কি করতে পারে? চলুন বিশ্লেষণ করি। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেই বাংলাদেশ সৃষ্টি হয়। সেই যুদ্ধের স্মৃতি এতটাই তাজা ছিল যে স্বাধীনতার পরের কয়েক দশক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল প্রায় শূন্যের কোটায়। শেখ হাসিনা সরকারের সময় এই সম্পর্ক কখনোই স্বাভাবিক হয়নি। একাধিকবার 1971-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছিল। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। এই সরকার পাকিস্তানের সঙ্গে নতুন কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। মার্চে ঢাকায় পাকিস্তানি দূতাবাস পুনরায় সক্রিয় হয়। জুনে চট্টগ্রাম করাচি সরাসরি বাণিজ্য জাহাজ চলাচল শুরু হয়। আর জুলাইয়ে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আর আগস্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে 6টি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি চুক্তি হবে যৌথ সামরিক মহড়া। পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়া মানে এটি শুধু প্রশিক্ষণের বিষয় নয়। পাকিস্তানের সেনাবাহিনী একটি আদর্শভিত্তিক বাহিনী, যার মূল যুদ্ধনীতি রয়েছে ভারত বিরোধিতা। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের সেনাবাহিনী যেসব ট্যাকটিক্স ও যুদ্ধ ডিল শেখায় তার 75% বেশি ভারতকে লক্ষ্য করে তৈরি। পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দেশের সেনা চীনা অস্ত্র ব্যবহারের উপর নির্ভরশীল, ফলে এই মহড়া চীনের পরোক্ষ প্রভাব পড়তে পারে। দ্য ইকোনমিস্টের সাক্ষাৎকারে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আহমদ শরীফ বলেন, আমরা পূর্ব দিক থেকে ভারতের ভেতরে ঢুকে আঘাত করব। এখন প্রশ্ন হচ্ছে, পূর্ব দিক বলতে তারা কাকে বোঝাচ্ছেন? পাকিস্তানের পূর্ব দিক ভারত থাকলেও ভারতের পূর্ব সীমান্তে আছে বাংলাদেশের উত্তর পূর্ব অংশ, বিশেষ করে শিলিগুড়ি করিডোর, ভারতের জন্য যা স্পর্শকাতর এলাকা এবং এটি চিকেন নেক নামেই পরিচিত। এই অঞ্চলেই ভারত সবচেয়ে বেশি সেনা মোতায়েন করেছে গত 6 মাসে। এমনকি ভারতের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশের কিছু সীমান্তবর্তী অঞ্চল ব্যবহার করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদে সাহায্য করছে। তাহলে কি পাকিস্তানের এই হুমকি ভবিষ্যতের একটি যৌথ সামরিক পরিকল্পনার আভাস দিচ্ছে? এ ব্যাপারে ভারতের প্রতিক্রিয়া এখনও সরাসরি আসেনি। তবে বাংলাদেশের উপর যে ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। কিছু লক্ষণ ও বিশ্লেষণ করলে বোঝা যায়, তারা বাংলাদেশ পাকিস্তান চুক্তি ও মন্তব্যকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ভারত বাংলাদেশ সরকারের কাছে চুক্তির বিস্তারিত জানতে চেয়েছে। দিল্লি থেকে ওয়াশিংটনে বার্তা গেছে, বাংলাদেশে চীন পাকিস্তানি প্রভাব বাড়ছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বেসরকারি আলোচনার মাধ্যমে চাপ তৈরি করা হচ্ছে। এছাড়া ভারত সামরিক প্রস্তুতিও নিয়ে রেখেছে। শিলিগুড়ি করিডোরে বিমান বাহিনী ও মাউন্টেন ডিভিশনের সেনা মোতায়েন, ত্রিপুরা ও মেঘালয় সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বাংলাদেশ সীমান্তে সার্জিক্যাল অ্যাকশনের মতো মহড়াও শুরু করেছে ভারত। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার দাবি করছে পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়া ও সহযোগিতা নিরপেক্ষ ভিত্তিতেই করা হচ্ছে। এটি ভারতের বিরুদ্ধে নয়, বরং দক্ষিণ এশিয়া নিরাপত্তা স্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা। অনেকেই বলছেন পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক করে বাংলাদেশ একটি ব্যালেন্স অফ পাওয়ার তৈরির চেষ্টা করছে চীন পাকিস্তান জোটের ছত্রছায়ায়। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বর্তমান সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে বেশি, এজন্য কারো চোখ রাঙানিতে ভয় পায় না বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতকে কড়া কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটা নিশ্চয়ই ভারত ডিসাইড করবে না। এই বক্তব্য সাধারণ কূটনৈতিক বিবেচনায় একটি কড়া বার্তা এবং কিছুটা প্রচ্ছন্ন হুমকি বা সতর্কীকরণ হিসেবেও ধরা যায়। এই ধরনের ভাষা সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন কেউ প্রতিবেশী রাষ্ট্রকে পরোক্ষভাবে সতর্ক করতে চায় যে তোমরা সীমান্ত রেখা অতিক্রম করছো। এটি সরাসরি সামরিক হুমকি না হলেও এটি কূটনৈতিক পাল্টা আঘাত। ভারত তার পূর্বাঞ্চলীয় নিরাপত্তা নিয়ে অতিমাত্রায় সংবেদনশীল। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক যদি বিপন্ন হয় তবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতের। তাই পাকিস্তান নয়, বরং বাংলাদেশের সামান্য ভূমিকাও ভয় পায় ভারত। বাংলাদেশ যদি সরাসরি বা পরোক্ষভাবে পাকিস্তানের সামরিক আক্রমণের পথ হিসেবে ব্যবহার হয় তাহলে ভারত এটিকে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রাসনের সহায়তা হিসেবে বিবেচনা করতে পারে, যা আন্তর্জাতিক আইনে এটি হার্ড পার্টি হস্টাইল অ্যাকশন হিসেবে গণ্য হবে। জাতিসংঘে ভারত অভিযোগ করে আত্মরক্ষার দাবি করতে পারে। ভারত যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া সহ কৌশলগত মিত্রদের কাছে নালিশও করতে পারে। ভারত দাবি করতে পারে যে বাংলাদেশ জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। এমন প্রচারণা চালিয়ে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা নষ্ট করতে পারে। পাশাপাশি সীমান্ত বাণিজ্য বন্ধ, রেমিটেন্স রুট বন্ধ করতে পারে ভারত। এখানে শেষ নয়, ভারত সামরিক প্রতিক্রিয়াও দেখাতে পারে, যেভাবে পাকিস্তানে মিয়ানমারে সামরিক অভিযান চালিয়েছিল। ভারত সেনাবাহিনী দ্রুত বাংলাদেশ সীমান্তে মোতায়েন করতে পারে, বিশেষ করে শিলিগুড়ি করিডোর, আসাম মেঘালয় সীমান্ত এবং ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে। সীমান্তবর্তী কৌশলগত এলাকা দখল করে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে পারে। যেমন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে গিয়ে ভারত পূর্ব পাকিস্তানের অনেক এলাকায় সেনা ঢুকিয়ে দিয়েছিল, তেমনি ভারতের সেনা ঢুকে গিয়ে সেফ জোন তৈরি করতে পারে। ভারত বাংলাদেশের নির্বাচিত সামরিক ঘাঁটি বা প্রশিক্ষণ কেন্দ্রের উপরও সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে। বিমান বাহিনী ব্যবহার করে চট্টগ্রাম, কুমিল্লা, টেকনাফ বা খুলনার সম্ভাব্য সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করতে পারে। এটি হতে পারে সীমিত কিন্তু জোরালো প্রতিক্রিয়া, যাতে পাকিস্তান ও বাংলাদেশ উভয়ই বার্তা পায়। এছাড়া ভারতীয় ডিফেন্স সাইবার এজেন্সি এবং গোয়েন্দা সংস্থা যৌথভাবে বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক সিস্টেমে হানা দিতে পারে। কমিউনিকেশন ব্যাহত, বিদ্যুৎ গ্রিডে আঘাত, ডেটা চুরি এ ধরনের অপারেশন বাস্তবায়ন করতে পারে। যদি ভারত পূর্ব দিক থেকে আক্রান্ত হয় তবে পূর্ব দিকের আক্রমণের জবাব ভারত পশ্চিম দিকেও পাকিস্তানের আক্রমণ করতে পারে। এতে পাকিস্তানকে দুই ফ্রন্টে লড়তে হবে। এছাড়া ভারতীয় নৌবাহিনীও আরব সাগরে সক্রিয় হতে পারে। বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করে তা শুধু বর্তমান কূটনৈতিক বিষয় নয়, এটি হবে ভবিষ্যতের যুদ্ধ বা শান্তি নির্ধারণকারী সিদ্ধান্ত। বাংলাদেশ কি নিজের ভূখণ্ডে পাকিস্তানি যুদ্ধনীতিকে প্রশ্রয় দেবে, নাকি নিজের সার্বভৌমত্ব ও প্রতিবেশী নীতির প্রতি দায়িত্বশীল থেকে সবার সঙ্গে সমতা বজায় রাখবে? আর ভারত, তারা কি অপেক্ষা করবে পাকিস্তান ও বাংলাদেশের একসঙ্গে মহড়া শুরু হওয়া পর্যন্ত? এই বিষয়ে আপনার ভাবনা কি? জানান আপনার মতামত। আর ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন। সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।